আমাদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা হচ্ছে লিস্ট থেকে, ভোটার মেন লিস্ট থেকে আমাদের 136 জনকে পুরোপুরিভাবে মুছে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তো গণেশ কুমার যেভাবে এসআইআরটা চালু করেছিল, প্রথমে বলা হয়েছিল 2002 সালে যাদের ভোটার আছে, যারা ভোটার আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের বাবা বা মা বা দাদু ভোটার লিস্টে আছে 2002 সালে তাদেরও কোনো অসুবিধা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এসআইআর নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমাদের সমস্ত রকম বৈধ ভোটার থাকার সত্ত্বেও, সমস্ত রকম বৈধ ডকুমেন্টস থাকার সত্ত্বেও আমাদের 136 জনকে ডিলিট করে দেওয়া হয়েছে। এই ডিলিট কি জন্য? আমাদের কেউ দিয়েছে পাসপোর্ট, কেউ দিয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট। তাহলে এত সার্টিফিকেট দেওয়া হলো, তারপরেও কেন ডিলিট করা হলো? তার 136 জনের ডিলিট, মোটে 19 জনের নাম অ্যাড হয়েছে, ঠিক আছে, যার পার্সেন্টেজ খুবই কম। তো আমাদের এই প্রতিবাদ, যাতে আমাদের সমস্ত বৈধ ভোটারকে পুনরায় লিস্টে তোলা হয় এবং ভোট দেওয়ার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার যেন সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। বিডিও সাহেব হিয়ারিং এ ডেকে কি সব করা হয়েছে। এসআইআর যখন হলো তখন বাড়ির গেট অবধি পৌঁছে দেওয়া হলো। আজ যখন ডিলিট করে দেওয়া হয়েছে তখন বলছে তুমি ডিএম অফিস যাও, এসডিও অফিস যাও, ঠিক আছে। তাহলে মানুষকে এইভাবে হয়রানি কেন করা হচ্ছে? মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে সুষ্ঠুভাবে ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের প্রতিবাদ। ভোট তো আর কদিন বাদে, ভোট আর কদিন বাদে, তার আগে আমাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, ভোট দেওয়ার আমাদেরকে ক্ষমতা দিতে হবে, না হলে এই ভোট আমরা বয়কট করব। বিডিও কোনো আশ্বাস দিচ্ছে? ভিডিও এখন পর্যন্ত যে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তারপরে লিস্টে পরিষ্কার লেখা আছে 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আজ 3 দিন কেটে গেল, তারপরে প্রশাসন আমাদেরকে কোনো রকম ভাবে সাহায্য করেনি। কিভাবে নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব? এই যে আপনাদের আন্দোলন চলবে? আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা আশ্বস্ত হচ্ছি যে আমাদের ভোটার লিস্টে নাম উঠবে এবং আমরা ভোট দিতে পারবো। আপনার নাম?